ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে আর চালতাগুলো ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছে, তাই না? সুন্দর হয়েছে। এটা হচ্ছে জলপাই, এখানে রেখে দিয়েছি। এটাও সিদ্ধ করে রাখছি। সিদ্ধ করে সরিষার তেল দিলাম আগে, তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিচ্ছি, দেওয়ার পর তেজপাতার তেলটা যখন বলক এসে পড়ছে তখন জলপাই দিছি। জলপাই দিয়ে হালকা একটু লবণ দিয়ে এটা কষায় পরে চিনি দিয়ে দিছি। তো আচার মোটামুটি শেষ, শুধু পাঁচফোড়ন দেওয়া বাকি। মুখে বলে দিলাম কারণ দেখাইতে পারি নাই। তো এটা আপনাদের আপা আমি আসার আগেই মোটামুটি প্রস্তুত করে রেখেছে। তো কী কী প্রক্রিয়া এখানে ব্যবহার করা হয়েছে সেটা দেখানো মুখে বলে দেওয়া হইল। দারুণ স্বাদ হয়েছে। যেহেতু জলপাই টক এবং হালকা চিনি দিয়েছে এখানে, জলপাই পাঁচফোড়ন হবে আজকে তো দেবা না, কালকে পাঁচফোড়ন দেবো। আজকে শুধু এটা করে রাখলাম। পাঁচফোড়নটা আমার কাছে আছে অল্প, কিন্তু আনতে হবে। তো আস্তে আস্তে হতে থাকবে, এটা সময় লাগবে একটু। তো বাকি প্রক্রিয়া সম্পূর্ণ আমরা দেখাবো। এটাও আমি চালতা আচারটা বসাই দিব। দিয়ে দিলাম একটু তেল, সরিষার তেল। তেজপাতা, এখন বর্তমানে দিয়ে দেবো একটু কালি জিরা। এবার দিয়ে দেবো সিদ্ধ করা চালতাগুলো কুচি কুচি করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। বিসমিল্লাহ। তো এখানে 4টা চালতা এখানে সিদ্ধ করে না, কমে দেবো না, সিদ্ধ করেছে, কমে গেছে। আবার এখন যখন এই যে তেল দিয়ে যে কষানো হবে আরও কমে যাবে। এরপরে চিনি বা গুড় দিবে। তো চালতার জন্য যে কী প্রক্রিয়া দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এক কেজি করে। তো এটা কষাতে সময় লাগবে। তো হতে থাকুক। চিনি এখন দেবো না, মানে চালটার ইটা বের হয়ে যায়, টক পানিটা। টক পানি বের হওয়ার পরে ভালো মতো আস্তে আস্তে হোক। আচারটা একটু কম আছে করতে হয়, পুড়ে গেলে বন্ধ হয়ে হবে। মানে কম নিভু নিভু জালে করতে হবে। তো আমি এখন একটু লবণ দিয়ে দিব। হালকা একটু লবণ দিলাম, লাগলে আবার দিব। তো এগুলোকে নাড়াচাড়া করি যখন চিনি। এবার হালকা একটু হলুদ দিয়ে দিব কালারটা দেওয়ার জন্য। একটু কালার দেখানোর জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। অনেকদিন পর আমরা লাইনের গ্যাসটা পেলাম। আমাদের তো অবশ্যই গ্যাস ছিল না, ওই বিল বকেয়া ছিল, যার কারণে এতদিন কষ্ট করলাম। এই ইলেকট্রিক চুলা রান্না করলাম। তো মাসাল্লাহ আজকে হঠাৎ 3:30টার দিকে আমাদের গ্যাস চলে আসছে চুলায়। এখন শান্তি, আসাল্লাহ, আল্লাহ রহমত করছে। আল্লাহ মুখের দিকে তাকাইছে, মাসাল্লাহ। এই আর কি। তো হলুদ কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, সুন্দর দেখা যায়। তো এইভাবে অনেকক্ষণ লাগতে হবে, কষাতে হবে, কষ্ট আছে। টক পানিটা কি হওয়ার জন্য, বের হওয়ার জন্য। তারপর চিনি দিলে আসলে নষ্ট হয় না। তো চালতার এই কষাটা কিন্তু অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। তো দেখা যায় যে চালতা দিয়ে আচারের যে বিভিন্ন রকমের আচারি যারা আচার বিক্রি করে, চালতার এই আচারটা কিন্তু আমার কাছে অনেক টেস্ট দেখেছেন। দেয় আর আমাদের ঘরোয়া মহিলারা বা আমরা ঘরে যারা করি সেটা তো অন্য শাক। এটা তো হতে থাকুক। গুড় দিয়ে দিব। খেজুরের গুড়, তাই না? এত গুড় তো দেওয়া যাবে না, একটু চিনি মিক্স করে দিলাম। এখন একটু ঝোল উঠবে, মানে গুড়ের যে পানিটা ছাড়বে। এটা সাধারণত আসলে তরকারিতে বলে সুরা বা ঝোল, এটার ঝোল বলা হয়। তো যাই হোক, এটা চিনি পানিটা আর গুড়ের পানিটা মিশে এটা ঝোলের তৈরি হবে। আর এটা সাথে সাথে সিদ্ধ হবে, ভিতরে এগুলো যাবে। একটু চালতার আচারটা প্রায় হয়ে আসছে আস্তে আস্তে। তারপরটা পাঁচফোড়ন দেওয়ার পালা, তাই না?
ওই যে গুড়টা আস্তে 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 গুড়টা ঘুরে যাবে, চিনিটা ঘুরে যাবে, আচার হয়ে যাবে। তো ভাই বোনরা কেমন লাগলো আমাদের দুটো আচার, একটা জলপাই একটা চালটা? সবাই জানেন, সবাই করেন, এক একজন এক এক রকম করেন, আমি আমার মতো করলাম। আসলে রান্নাবান্না তো নিজের কাছে সব কিছু ওরকমই করতে হবে, ওরকমই হবে তা না, খাওয়া গেলেই হয়েছে। তো এখন আমার জলপাইটা হয়ে গেছে, নিচে আমার গামাখা হয়ে আসতেছে, আর বেশি ঘাটলে আবার ঘাটি হয়ে যাবে, বগুড়া আলুর ঘাটি। তো এই হচ্ছে আমাদের ভিডিওর সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করবেন। এটা তো এখন তোমার হাতে নাড়ার উপরে রাখতে হবে, হ্যাঁ, চিনি আছে, গুড় আছে, নিচে লেগে যাবে, তাই না? তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো লাগে একটা লাইক দিয়ে তারপর আমাদের ভিডিওটা দেখবেন। একটা লাইক চাই আর কি। এই আচারের জন্য পাঁচফোড়ন নিয়ে এসেছে আর শুকনো মরিচ আলাদা আলাদা করে টেলে নিয়েছে দুইটা, আর সেই চালতার আচারটাই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ব্লেন্ড করে নিচ্ছে পাউডার বানিয়ে, না? সুন্দর পাউডার হয়েছে। এতগুলো চিলি ফ্লেক্স দেওয়া যাবে না, তাই না? অল্প পরিমাণে দিতে হবে। এটা তো অনেক কারেন্ট মরিচ, অনেক ঝাল। চিলি ফ্লেক্সের মধ্যে দেওয়াই আছে, ঝাল লাগলে দিই আবার। তো সব মশলাগুলো এখন একটু ঝাল কম দিয়ে দেওয়া হচ্ছে, ঝাল তো আগেই দিছে। দেওয়াই আছে। তো এটা সেই চালতার আচার। তো এই ভিডিওতে বন্ধুরা দুইটা আচার থাকবে, একসঙ্গেই করা হয়েছিল। জলপাইয়ের কিছু অংশ আপনাদের আপা করে রেখেছিল, আর বাকিটা এই যে চালটা। তো কষানো হয়ে গেছে, এখন এটাকে আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামে সুন্দর করে জারে সুন্দর করে রেখে দিলে একটু একটু করে খেতে পারবে। অনেক টেস্ট এবং মজাদার টক জাল স্বাদের এই আচারটি, চালতার আচার। দেখতে পেলেন আপনারা আমার কাজী ব্লগসে। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। একটু খেয়ে দাও, জল লাগলে আবার দিব, দেওয়া লাগবে না। তো ওই যে একটু দিল বাটিতে করে নিয়ে এসেছি, এখন একটু চেখে দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ হয়েছে। তো এই আচারটা তো আগে এমন টেস্ট হয়েছে, জলপাই রায়হান তো ফ্রিজ ভরে ভরে নিয়ে অর্ধেক খেয়েই ফেলেছে। আপনাদের আপা এখন দেখে বলতেছে আর কি এরাই পাঁচফোড়ন দেবো, দেখো খাওয়া প্রায় শেষ। তো এই জন্য সেই জলপুরি আচারটা, আর এই ছিল হচ্ছে সেই চালতার আচারটা। তো দুটো আচারই অনেক টেস্ট এবং মজা হয়েছে। তো এই ভিডিও থেকে আর বাড়াবো না বন্ধুরা, এটা আর টেস্ট বেশি হয়েছে। তো কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই। জানালে কি হয়, ভিডিও যারা করে, যারা এডিট করে, এদের মনটা খুশি হয় এবং মন শান্তি এবং প্রফুল্ল হলে একটা কাজ করতে কিন্তু আনন্দ লাগে। তো আপনাদের সেই কমেন্ট এবং সাবস্ক্রাইব, লাইকের অপেক্ষায় রইলাম। তো সেই পর্যন্ত বিদায়, দেখা হবে নতুন আরেকটি যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।